এটা কি? এত সুন্দর কিছু আমি আগে কখনো দেখিনি। এমন কোনো মনে যা থেকে যেন অদ্ভুত এক শক্তি ছড়ে পড়ছে। নারায়ণ নারায়ণ। দেবী সতী, আপনি জানেন রুদ্রাক্ষ কার প্রতীক? না মুনিবর, এটি কার প্রতীক? এই রুদ্রাক্ষ মহাদেব শিবের। এটি তার শক্তি ও ধ্যানের প্রতীক। যে এই রুদ্রাক্ষ ধারণ করে সে শিবের করুণা পায়। মহাদেব? তিনি তো তপস্বী, আকাশের মতো বিশাল এবং স্নিগ্ধ। কিন্তু আমি তাকে কেন অনুভব করছি? আমার হৃদয়ে কেন এমন আলোড়ন উঠছে? দেবী, আপনার হৃদয়ে যে আকর্ষণ জেগেছে তা অমূলক নয়। শিবের প্রতি আকর্ষণ, তার শক্তি ও ধ্যানের প্রতি টান আপনার অন্তরে গভীর তপস্যার প্রকাশ। যদি আপনাকে পেতে চান, আপনাকে কঠোর তপস্যা করতে হবে। তার মতো এমন অদ্ভুত সত্তার চরণে আমার স্থান হোক, এই আমার ইচ্ছা। আমি তাকে পাওয়ার জন্য তপস্যায় লীন হব। নারায়ণ নারায়ণ। সতীদেবী তপস্যায় নিমগ্ন, মহাদেবের প্রেমে বিমোহিত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সতী, এই তুমি কি করছো? আমি শুনেছি তুমি সেই তপস্বী শিবের জন্য ধ্যানে বসেছ। তিনি তো এক ভবঘুরে, তার কাছে কি আছে? তুমি কি পাগল হয়েছো সতী? তুমি আমার কন্যা, রাজপ্রাসাদে তোমার স্থান, অথচ তুমি এক তপস্বীর পিছু নিতে চাও। তোমার এই ধ্যান আমাদের পরিবারের সম্মান নষ্ট করবে। পিতা, মহাদেব কেবল তপস্বী নন, তিনি এই জগতের শাশ্বত শক্তি। আমি তার চরণে নিজেকে নিবেদন করতে চাই। যদি এটি আপনার সম্মানহানি করে তবে আমি ক্ষমা প্রার্থী। তবে আমি আমার ধ্যান ভঙ্গ করব না। এই পাগলামি বন্ধ করো সতী। আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই মুহূর্তে ধ্যান ছেড়ে প্রাসাদে ফিরে এসো। ক্ষমা করুন পিতা, কিন্তু মহাদেবের প্রতি আমার বিশ্বাস, আমার প্রেম, এটি আমি ভঙ্গ করতে পারবো না। ওম নমঃ শিবায়। প্রকৃতির চিরন্তন মিলন, তাদের প্রেম অসীম।
রাজকীয় পোশাক নেই, কিভাবে আমার মেয়ে সুখী হবে? মাতা, মহাদেবের বাহ্যিক রূপ দেখে বিচার করবেন না। তিনি জগতের পালন কর্তা। সতী তার সঙ্গে সুখী হবে, কারণ তারা শক্তি ও শিব এক অদ্বিতীয় সত্তা। আজ দেবী সতী ও মহাদেব শিবের পবিত্র মিলন হয়েছে। এ মিলন সৃষ্টির প্রতীক। সুখে তুমি, তোমার মহাদেব যেন সব সময় তোমার পাশে থাকে। দেবী সতী ও মহাদেবের বিয়েতে দক্ষের অনুমতি গ্রহণ না করায় দক্ষ অহংকার বশে এক মহাযজ্ঞের আয়োজন করলেন, যেখানে তিনি মহাদেবকে আমন্ত্রণ জানালেন না। প্রভু, আপনি জানেন কি আমার পিতা দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেছে, আর আপনাকে নিমন্ত্রণ করেননি? আমি জানি সতী, তার অহংকার ও ক্ষুদ্র মানসিকতা আমাকে কখনো বিচলিত করতে পারবে না। কিন্তু আপনি আমার স্বামী মহাদেব, এ অপমান শুধু আপনার নয়, আমারও। আমি কিভাবে এই অবজ্ঞা সহ্য করব? সতী, অহংকারের প্রতিক্রিয়া দিয়ে তার উত্তাপ বাড়ে। আমি তার যজ্ঞে যেতে চাই না। এটি তার কাজে তার ফল হবে। আপনার এই নীরবতা কি আমাকে দুর্বল করে দেবে না? আমি আপনার সম্মানের জন্য আমার পিতার দরবারে যাব। আমি পথ চাইব। সতী, তার দরবারে যাওয়ার অর্থ হবে নিজের হৃদয়ে দুঃখ আনা। আমার কথায় বিশ্বাস রাখো। মহাদেবকে তো দেখছি না। মহাদেব সে তো এক ভবঘুরে অর্ধনগ্ন তপস্বী। তাকে কি দেবতাদের সবাই স্থান দেওয়া যায়? আমি তাকে কোনো আমন্ত্রণ পাঠাইনি। তিনি এ যজ্ঞের যোগ্য নন। দক্ষ, আপনার এই সিদ্ধান্ত সঠিক নয়। মহাদেব জগতের মহত্তম সত্তা, তাকে আমন্ত্রণ না জানানো অপমানের সামনে। এ কাজের ফল শুভ হবে না। নারদ, তুমি শিবের ভক্ত হতে পারো, কিন্তু আমি তাকে সহ্য করি না। এই যজ্ঞে তার প্রয়োজন নেই। পিতা, এ কি অপমান! মহাযজ্ঞে দেবতাদের নিমন্ত্রণ করেছেন, কিন্তু মহাদেবকে কেন বাদ দিয়েছেন? সত্যি, তোমার মহাদেব আমার সম্মানের যোগ্য নয়। তিনি একজন ভবঘুরে তপস্বী। আমি তাকে দেবতাদের সবাই স্থান দেব। আপনার অহংকার আপনার বিচার ক্ষমতাকে ধ্বংস করছে পিতা। আপনি জানেন না মহাদেবকে? তিনি এই জগতের প্রভু। তাকে অপমান করে আপনি স্বর্গ ও মর্তের শৃঙ্খলা ভঙ্গ করছেন। তোমার ভালোবাসা তোমাকে অন্ধ করেছে সত্যি। তুমি তার সঙ্গে থাকতে চাও, যাও, কিন্তু এ যজ্ঞে তার কোনো স্থান নেই। আপনার এই অপমান আমি সহ্য করতে পারি না। আপনি শুধু আমার স্বামী নয়, মহাদেবের প্রতি অন্যায় করেছেন। আমি আর আপনার কন্যা থাকতে চাই না পিতা। আমি এই শরীর ত্যাগ করব। সতী,
সতী, মহাদেবের ক্রোধ হতে বীরভদ্রের জন্ম হল। দক্ষ, তোর অহংকারের শেষ এখানেই হবে। সতীর অপমানের প্রতিশোধ দিতে আমি এসেছি। তুমি কি চাও তুমি? আমি বীরভদ্র, মহাদেবের ক্রোধের রূপ। আজ তোর অহংকারে পতন হবে। মহাদেব, আমাকে ক্ষমা করুন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোর ক্ষমা এখানে কোনো মূল্য রাখে না। সতীর অপমানের প্রতিকার এই মুহূর্তেই হবে। শ্রীহরি, মহাদেব ক্রোধে উন্মত্ত। সতীর দেহ নিয়ে তার তাণ্ডব নৃত্য সমস্ত জগৎ ধ্বংস করছে। আমাদের কিছু করতে হবে। মহাদেবের ক্রোধ প্রশমিত করা দেবতাদের ক্ষমতার বাইরে। শুধু আপনিই তাকে শান্ত করতে পারেন। মহাদেবের ক্রোধ মহাবিশ্বের ভারসাম্য নষ্ট করছে। আমি তাকে শান্ত করার চেষ্টা করব, তবে দেবী সতীর দেহ ভৌত রূপে থাকা অবস্থায় এটি সম্ভব নয়। মহাদেব, জগতের রক্ষক হিসেবে আমি আপনাকে অনুরোধ করছি, এই ধ্বংস থামান। সতী আত্মা মুক্তি চাইছে। তার দেহ ভৌত রূপে এই জগতে থাকার উপযুক্ত নয়। আমি তার অপমানের প্রতিকার করেছি, কিন্তু তার মৃত্যু আমাকে শূন্য করে দিয়েছে। তার স্মৃতি জগৎ ধ্বংস করবে। শ্রী বিষ্ণুর চক্র সতীর দেহকে 51 খণ্ডে খণ্ডিত করল, যা পরে শক্তিপীঠে পরিণত হয়। এই পীঠগুলো দেবী শক্তির চিরন্তন উপস্থিতি হিসেবে রয়ে গেল। সতীর আত্মত্যাগ শুধুমাত্র একটি সমাপ্তি ছিল না, তা ছিল এক মহাবৃত্তের শুরু। তার প্রেম ও শক্তি নতুন রূপে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল। জন্ম নিলেন হিমালয়ের কন্যা, দেবতাদের পরম আশীর্বাদ ধন্য পার্বতী। সতীর প্রেমের পূর্ণতা এবার ঘটবে এক নতুন রূপে। তিনি মহাদেবের যোগ্য অর্ধাঙ্গিনী হবেন এবং সমস্ত সৃষ্টির জন্য আশীর্বাদ হয়ে উঠবেন। তিনি প্রকৃতির প্রতীক,
প্রেম ও শক্তির অবতার। সতী এবার পার্বতী হয়ে মহাদেবের সাথে চিরন্তন মিলনের পথে পা বাড়ান। সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য সতী এবং শিবের প্রেম আবারও শুরু হলো। এ এক প্রেম যা চিরন্তন, যা কখনোই বলবে না।